5ই আগস্ট ছাত্র আন্দোলনের পর থেকে নতুন বাংলাদেশে গত 6 মাসে নতুন করে 7টি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। ফলে বাংলাদেশের বর্তমানে নতুন নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা বেড়ে 55টি হয়েছে। এরই মধ্যে শোনা যাচ্ছে জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র নেতৃত্ব দেয়া জামায়াতে ইসলামের সমর্থিত ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতারা মিলে আরও একটি নতুন রাজনৈতিক দল তৈরির ঘোষণা দিয়েছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠনের প্রক্রিয়ার মধ্যে যে বিভাজন দেখা গেছে তা নতুন সংগঠনের উদ্দেশ্য নিয়ে নানান প্রশ্ন তৈরি করেছে। এ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। এরই পরিপ্রেক্ষিতে গত 16 মার্চ আলী আহসান জুনায়েদ তার ফেসবুক পেজে নতুন করে সংগঠনের জন্য ঘোষণা দেন। তিনি বলেন, নতুন সংগঠন বাংলাদেশের প্রেসার গ্রুপ হিসাবে কাজ করবে এবং জুলাই আন্দোলনের চেতনাকে সমুন্নত রাখবে। শোনা যাচ্ছে নতুন সংগঠনটি নানান শ্রেণী পেশার মানুষকে আকৃষ্ট করতে চায়, যার মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরাও থাকবে। তবে অতীতে শিবিরের সঙ্গে সম্পর্ক থাকায় অনেকেই প্রশ্ন তুলছেন, নতুন দলটি কেন গঠন করা হচ্ছে এবং এর নেতৃত্ব কিভাবে তৈরি করা হচ্ছে। এই বিষয়ে আলী আহসান জুনায়েদ বলেন, জুলাই আন্দোলনের চেতনা এখন দুর্বল হয়ে পড়েছে, তাই নতুন এই প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা অনুভব করা হয়েছে। তিনি আরো বলেন, জুলাইয়ের দাবি পুরোপুরি ফোকাস রেখে কাজ করার মতো কোনো প্ল্যাটফর্ম আমরা এখনো দেখতে পাচ্ছি না। এছাড়া জুনায়েদ আরো বলেন, নতুন সংগঠনটি ফ্যাসিবাদ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী এবং বাংলাদেশপন্থী আন্দোলনে বিশ্বাসী হবে। তারা একটি সাম্যপূর্ণ, ন্যায়সঙ্গত ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবে। এনসিপি এবং বিএনপি সদস্যদের পাশাপাশি জামায়াতের সঙ্গে সম্পর্কিত দলের সদস্যরাও এই প্ল্যাটফর্মে একত্রিত করার চেষ্টা করা হবে বলে জানান তিনি। নতুন সংগঠনের সদস্যরা বলেন, তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে আলোচনা করেছেন এবং তাদের সঙ্গে কাজ করার জন্য পরিকল্পনা করছেন। এসবের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে ক্ষোভ রয়েছে, যাদের মনে হয় তারা যথাযথভাবে মূল্যায়ন পায়নি। এদিকে জুলাই আন্দোলনের কেন্দ্রবিন্দু হওয়া সংগঠনটি যেমনটা দাবি করা হয়েছে নতুন রাজনৈতিক দলের বিকল্প হতে পারবে এমন প্রশ্ন উঠেছে। তবে আলী আহসান জুনায়েদ এবং অন্যান্য রাজনৈতিক নেতারা মনে করেন, তারা মূলত রাজনীতির মাঠে শূন্যতা পূরণের জন্যই এই প্ল্যাটফর্মটি গঠন করেছেন। তারা আরো বলেন, রাজনৈতিক পরিবেশ যদি গণতান্ত্রিক হয়ে ওঠে তবে তারা প্রেসার গ্রুপ হিসাবেই কাজ করবেন। তবে এই নতুন দলের নাম কি হবে তা এখনো জানা যায়নি।